আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। রোজা রমজানের দিন আমরা একটা ভিডিও নিয়ে আসছি, রান্নার ভিডিও। আজকে 22 রোজা। এই যে দেখেন আমরা বাহিরে চুলা বসাইছি রান্না করার জন্য। তো আজকে গরিব মানুষদের প্রায় 60 জন মানুষদের 60 থেকে 50 জন মানুষের খাবার দেওয়া হবে। যারা গরিব ওনাদের দেওয়া হবে। অনেক লোকই তো আসলে আমরা ঝামেলা করতে চাই না, সবার কাছে মনে হয় ঝামেলা। আসলে আমরা ঝামেলা যদি না করি, খাবার না দিই, তাহলে ওনারা কোথায় খাবার পাবে? রোজার ভিতরে উচিত সবাইকে ইফতার দেওয়ার। তারপরে চিন্তা করলাম যে আজকেই করে নেই, অনেক রোদ উঠছে। তো এই যে কড়াই বসিয়ে নিয়েছি, এখন চিকেনগুলো দিয়ে দিলাম। আমরা আসলে সবাই বিরিয়ানি করার সময় আমরা যারা ঘরোয়াভাবে রান্না করি, আমরা অনেকেই কাঁচা মাংসটা দিয়ে দেই, মানে কষানিতে দিয়ে দেই। এর জন্য আসলে আমাদের যখন ব্রয়লার মুরগি দিয়ে করি, আমাদের উচিত যে আমরা ভালো করে তেলে ভেজে নিলে শক্ত থাকে, মানে একটার সাথে একটা লাগে না এবং ইও হয় না, মানে গলে যায় না। তাই এই যে দেখেন কড়াইয়ের ভিতরে ডুবো তেলে আমি ভেজে নিলাম। ভাজার পরে আবার আপনার বাতাস আসছিল অনেক, এর জন্য চুলাতে আসলে আগুন জ্বলতেছিল না, প্রচুর বাতাস ছিল। তো যাক, ভাজা হয়ে গেছে। মানে বেশি কড়া ভাজবো না, বেশি কড়া ভাজলে আবার অন্যরকম হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। হালকা শুধু একটু ভেজে নিব, যে শক্ত থাকে আর কি, এরকম ভাজা। এই যে এখন আগুন জ্বলতেছে খুব সুন্দর করে, মাশাল্লাহ। সবাই আপনারা দোয়া করবেন যেন আমি ইফতারের আগেই সবাইকে আমি ইফতারটা পরিবেশন করতে পারি, টাইম মতন আমার সব কিছু হয়ে যায়। এই দেখেন প্রচুর আগুন জ্বলতেছে, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আগুন জ্বলতেছে। এখন এতক্ষণ আগুনই জ্বলতেছিল না, বাতাস লাগতেছিল বাইরে। আসলে এই আমাদের গেটের সামনে, দুয়ারের সামনে করতেছিলাম, চুলাটা বসাইছিলাম, তো চতুর্দিকেই বাতাসটা আসতেছিল, তাই জ্বলতেছিল না। এখন এই যে বাতাসটা কম, ভালো জ্বলতেছে। হয়ে গেছে প্রায়, এই যে হয়ে গেছে দেখেন, অনেকটাই হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো আর 2 মিনিটের ভিতরেই, আর ভাজতে হবে না আমার। এই যে দেখছেন, এরকম ভাজা হলেই আপনারা মনে করবেন যে হয়ে গেছে, নামায় ফেলতে হবে, বেশি ভাজতে হবে না। এই যে এখন আমি নামিয়ে ফেলবো, নামায় ফেলতে হবে। প্রায় হয়ে গেছে, বেশিক্ষণ লাগে নেই আমার, 10 মিনিট থেকে 15 মিনিট টাইম লাগছে এই মুরগিটা ভাজতে। আর তেলটা অনেক গরম ছিল, তো এর জন্য এত সময় লাগে নাই, প্রায় হয়েই গেছে। আগুনও খুব জ্বলতেছিল, খুব জ্বলতেছিল আগুন, এর জন্য দেখেন না কিছু দেখা যাচ্ছে না ধোঁয়াতে। আবার দিয়ে দিলাম মুরগি। এখন এই যে পাতিলা বসায় দিয়ে দিছি, বিসমিল্লাহ। তেলগুলো ঢেলে দিলাম, মুরগি ভাজার তেলগুলো ঢেলে দিয়েছি। তো এই তেলগুলো তো আর কিছুতে করা যাবে না, এই তেহারিতেই দিয়ে দিতে হবে। তেলগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আগেই কাটা ছিল, আর একটু তেল লাগবে, আর একটু তেল দিয়ে দিতে হয়। প্রায় আমি এখানে 8 কেজি রান্না করতেছি, 8 কেজির ভিতরে প্রায় আমি 2 কেজি তেল দিতেছি। অনেকে বেশি দেয়, আমার এত দরকার পড়ে না। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েছি আমি প্রায় 3 কেজির মতন। 8 কেজিতে 3 কেজি পেঁয়াজই এনাফ, এত লাগে না। ঘরেই রান্না করা যায় সুন্দর করে। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি আদা রসুন দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিব, যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়, এবার একটু নরমও হয়।
হ্যাঁ, আবার অনেক আগুন জ্বলতেছে যেন পুড়ে না যায়, এর জন্য একটু নাড়তে হতেছে। আর একটু তেল লাগতেছে, 2 থেকে আড়াই কেজি তেল লাগার কথা। তো একটু গরম পড়ছে, আবার তেহারি তো এমনি খেতে চায় না কেউ, আবার বেশি তেল দিলে খারাপ লাগবে। রোজা রমজানের দিন, সারাদিন রোজা থেকে এত তেল খাওয়া যায় না, এর জন্য একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করছি, যে মানুষে খেয়ে তৃপ্তি পায় ওইভাবে। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমার একটু রান্নাটা একটু দেরি হয়ে গেছে, আমি 2:30টার দিকে রান্নাটা বসাইছি। জানি না কতটুকু আবার এগুলো বাইরে নিয়ে যেতে হবে টাইম মতন। তেজপাতা দিয়ে দিলাম। আসলে বিরিয়ানির মশলা দিলে এত কিছু লাগে না, তারপর একটু টেস্টের জন্য দিয়েছি আগলা কিছু মশলা। তেজপাতাটা দিয়ে দিলাম। এখন ভাজা আর একটু ভাজতে হবে, একটু লাল লাল হইলে তারপরে আমি মশলা, এখন আদা রসুন অ্যাড করে দিব। যে দেখেন অনেকটা পেঁয়াজ গলে গেছে। চুলায় মানে এমনভাবে লাগতে হইতেছে যেমন চুলার আগুন অনেক জ্বলতেছে, যে লেগে না যায়। পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে আমি বাকি মশলাগুলো দিব, দেখতে থাকুন। আর আরেকটা জিনিস আমি তেহারির ভিতরে, মানে আমরা যারাই রান্না করি, মানে আমাদের ফ্যামিলিতে একটু দেই, যেমন আদা রসুন দিলাম। তারপর কালারের জন্য গুঁড়ামরিচ দিতে হয় একটু, গুঁড়ামরিচটা জাস্ট কালারের জন্য। আর এমনি ঝালের জন্য তো কাঁচামরিচ দেই। আর তেহারির মশলা তো আমরা জানেনই, যে তেহারির মশলা আমরা রাঁধুনি মশলাটা আমরা সবাই ব্যবহার করি, খুবই ভালো রাঁধুনির মশলাটা। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। বুঝতেছিলাম না লবণটা কেমন হবে, আসলে বাসার সবাই রোজা, আমরা লবণ দেখার মতন নাই, তো বিসমিল্লাহ আন্দাজ করে দিয়ে দেওয়া হলো। বাদাম বাটা দিয়ে দিলাম। অনেকে মনে করে যে তেহারির মশলা দিলে, মানে রাঁধুনির মশলাটা দিলে আর কিছু লাগে না। হ্যাঁ লাগে না, কিন্তু যতটুক পরিমাণ একটু একটু বেটে দিয়ে দেওয়া যায় অতটুক টেস্ট আরও ভালো হয়। দেখেন যে গুঁড়ামরিচ দিয়ে দিলাম শুধু কালারের জন্য, যতটুক কালার আসে আর কি, জাস্ট একটু কালারের জন্য গুঁড়ামরিচটা। তো কাঁচামরিচ দিব, যে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা যতটুক দেওয়া যায়। দেখেন এত মানে আগুন জ্বলতেছে, এই ধোঁয়ার জন্য মানে দেখাও যাচ্ছে না। এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। একটু বাটা মশলার সাথে সাথে দিলে অনেকটা কালার আসে। আমি এই 8 কেজির ভিতরে 2টা মশলা অ্যাড করছি। একটা মশলা আগে আমি এই যে কষানিতে দিয়ে দিচ্ছি, যখন আমি পানিটা কষানোর আগে আমি একটা মশলা দিচ্ছি, আরেকটা মশলা আমি যখন চাল দিব তখন দিয়ে দিব। অনেকে আসলে একসাথেই দিয়ে দেয়, আসলে একসাথে দিলে হয় কি গ্রানটা আসে না, এর জন্য আমি আবার একটা পরে দিই সবসময়। কাঁচামরিচ প্রায় দিয়ে দিছি এই জায়গায় আধা কেজির মতন, যেহেতু 8 কেজি, আধা কেজি কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখন সসটা দিয়ে দিচ্ছি। সসটা প্রায় পুরোটাই আমার লাগতেছে। এখন আমার টক দই দেওয়া বাকি, এখন টক দই দিয়ে দিব। টক দই আমি আড়ঙের টক দইটাই ব্যবহার করি। আড়ঙের টক দইটা অনেক ভালো। এই যে দেখেন আড়ঙের টক দইটা, এটা এখন দিয়ে দেওয়া হবে। আমার পুরাটা লাগার কথা না, পুরাটা লাগে না, তাও আমি অর্ধেকটা দিব, অর্ধেকটা দিলেই ভালো হয়। এরপর আমি আবার দুধ দিব, তো এর জন্য টক দইটা পুরাটা লাগবে না, এর জন্য অর্ধেক দিব। এই যে দেখেন টক দই দেওয়ার পরে কালারটা যেমন আরও মাশাআল্লাহ সুন্দর হয়ে আসছে।
এই যে দেখেন কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। আর কাঁচামরিচের ফ্লেভারটা মাশাল্লাহ আরও সুন্দর লাগতেছে। গ্রানটা মাশাল্লাহ অনেক সুন্দর। জিরার ফাঁকি দিয়ে দিলাম, জিরার ফাঁকিটা দিলে একটু গ্রান আসে। ইনশাল্লাহ খুব তাড়াহুড়া করতেছিলাম, টাইমলি আমার আসলে জিনিসটা হতে হবে। খাবারটা আসলে টাইমলি না হলে আমি মানুষকে দিতে পারবো না। মানুষকে তো ইফতারির 1 ঘন্টা মিনিমাম 1-1.5 ঘন্টা আগে ইফতারটা ওনাদের কাছে পৌঁছায় দিতে হয়। আবার এতগুলা খাবার প্যাকেটিং করতে হবে, নিয়ে যেতে হবে, তাই খুব তাড়াহুড়া করতেছিলাম। ইনশাল্লাহ আপনারা দেখেন, এর জন্য নিয়ে আসলাম যে আমি ঘরোয়াভাবে রান্না করলে আমরা কিভাবে রান্না করি সেটা নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। মাশাল্লাহ পাতিলে লাগার কোনো স্কোপ নাই, আমরা যেভাবে নাড়াচাড়া করতেছি মানে লাগবেই না, খুবভাবেই করতেছে। পানি দিয়ে দিচ্ছি এখন। পানিটা আমি অনেকে চাল কষিয়ে রান্না করে, আসলে আমরা যারা এইভাবে রান্না করি আমার ফ্যামিলিতে সবাই সব কিছু দিয়ে পানিটা খুবভাবে বলকানায়। আমরা পরিমাণ মতন 8 কেজি চালে প্রায় 10 লিটারের মতন পানি ইউজ করছি। 10 লিটার পানি আমরা এখন দিয়ে দিচ্ছি। এটা পানিটা শুধু আমাদের বলক আনতে যতক্ষণ সময়। এখন এই যে কিনারে কিছু মশলা লেগে আছে, একসাথে নেড়ে চেড়ে এটা আপনার ঢাকনা দিয়ে দিব। এখন শুধু আমাদের খুব জোরে জাল দিতে হবে, লাকড়ির জাল তো খুব জোরে দিতে হবে যে এখন বলক এসে পড়ে। পানির পরিমাণ প্রায় আমাদের হয়েই গেছে, পানি হয়তো আর হবে না। দেখেন আমরা সবাই নাড়তে নাড়তে আমাদের খুবই মানে হাতে প্রেশার হইতেছিল। তারপর আপনার ভাইয়াদের বলছিলাম একটু নাড়া দিতে, এসে একটু নাড়া দিছিল। তারপরে টেস্টি সল্ট দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। দেখা যাক, এখন আমাদের বেশি সময় লাগবে না, প্রায় 15 মিনিট পরে দেখাচ্ছি কি এরকম হচ্ছে। এখন দুধটা দিয়ে দিলাম, পানির সাথে দুধটা দিয়ে দিলে আসলে হয় কি গ্রানটা খুব ভালো আসে যখন পানিটা বলক আসে। তারপরে আমরা ওইখানে আবার চাল দিয়ে দিব। এখন 10 মিনিট আমি খুবভাবে জাল দিই। জাল দেওয়ার পরে এটা বলক আসার পরে যে এখন আমি চাল দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন প্রায় পানিটা পুরো বলক এসে গেছে। তার ভিতরে আবার চালটা দিতে হয়েছে যেন চালটা নরম না হয়, ভালো করে বলক আসার জন্য আবার 15 মিনিটের জন্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আসলে আমরা যারা ঘরে রান্না করি 8 কেজি 10 কেজি 15 কেজি আমরা আসলে বাবুর্চির জন্য নেই, আসলে বাবুর্চি লাগে না। ইনশাল্লাহ বাবুর্চি ছাড়াই আমরা সবাই রান্না করতে পারি। তো আমি অতটুক পারি না, আসলে আমার বড় আপা আছে, আমার হাজব্যান্ডের বড় বোন ননাস, তো ওনার হেল্প কিছু নিতেছিলাম। উনি আসলে মূলত রান্না করতেছিল, আমি অনেকটা দেখতেছিলাম, অনেকটা হেল্প করতেছিলাম আপার সাথে। তো আসলে আমি অল্প রান্না করতে পারি, বেশি বড় পাতিলে রান্না করতে পারি না। আসলে আমাদের ফ্যামিলির সবাই ইনশাল্লাহ 10 কেজি 15 কেজি 20 কেজি পর্যন্ত 30 কেজিও ইনশাল্লাহ মহিলারা রান্না করতে পারে। মাশাল্লাহ সবাই ভালো রান্না করতে পারে, এতে বাবুর্চিদের মতন লিস্ট করি। ওনারাই শুধু পাশের থেকে একটু হেল্প করতে হয় জানার জন্য।
এখন এই যে দেখেন বলক এসে পড়লো, খুব জোরে জাল দেওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি বলকটা চলে আসে। বলকটা চলে আসার পরে আপা বলতেছিল আর একটু বলক দিতে হবে, তারপরে এটা এই যে এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিবে, মানে চালের ভিতরে দিয়ে দিলে এটা একটু গ্রান আসে। বিরিয়ানির মশলা তো দেওয়াই হয়েছে এবং আরও যত মশলা আছে বাদাম থেকে ধরে যা আছে আমরা সব মানে গরম মশলা, জিরার ফাঁকি যা আছে আমরা এগুলো অনেকটা বেটে বেটে দিছি, যে কালার ভালো আসে এবং খেতে টেস্ট হয়, মানুষে খেতে পারে। আসলে আমরা যেরকম ঘরোয়াভাবে রান্না করি টেস্ট হয়, বাহিরে মানুষদের দিব, রোজার দিন ওনারা ইফতারি করবে যেন খেয়ে তাদের তৃপ্তি আসে, ওইভাবে ইনশাল্লাহ রান্নাটা করা হইতেছে। যেন বেশি তেল আসলে দিই নেই, বেশি তেল দিলে খেতে পারবে না। আমাদের এরকম প্যাকেট করে দেওয়া হচ্ছে, তো এই প্যাকেটের ভিতরে আমরা ইনশাল্লাহ 60টা প্যাকেট আমরা করে ফেলবো। 60 জন মানুষকে আমরা, 60 জন গরিব মানুষদের আমরা খাবারটা আজকে দিব, যে সবাই খেতে পারে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাকে, যেন আমি আবার একটু বেশি মানুষের আমি আয়োজন। গত বছর আমি আসলে 40 জন মানুষকে খাবার দিছিলাম গত রোজায়। ইনশাল্লাহ এবার আমার আরও 30 জন মানুষ বেড়ে গেল। আপনারা এরকম করে দোয়া করবেন যে আমি আগামী তো ভালো, আল্লাহ যে আমাকে আরও 20 জন আরও বাড়িয়ে যায়, আমি 60 জনের থেকে যে আরও 80 জন 70 জন প্লাস আমি এভাবে খাওয়ান দিতে পারি সবাইকে, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। তো মূলত এটা আমার শ্বশুরের জন্য আমি করা হয়। আমার শ্বশুর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, উনি মারা গেছে, ওনার উপলক্ষেই আমরা এরকম গরিবদের খাবার দেই, ইফতার দেই, ওনার নিয়ত করে দেই। সবাই দোয়া করবেন যে আমাকে আবারও তৌফিক দেয়, যে আমি আরও বেশি করে খাবার গরিবদের দিতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন।